মাইন ভাই। কেন তুমি এখানে কেন আমি বুঝতে পারছি না। না মানে মাইন ভাই, না আমি এত কথা তো আসলে শুনতে চাচ্ছি না। তুমি চাকরি ছেড়ে দিয়েছো, এখন অফিস ছাড়ো, দ্যাটস অল। মাইন ভাই আমি আসলে চাকরিটা ছাড়তে চাই না। কথা শুনবো না তো আমি, তোমাদের মতো অকর্মা এদের যথেষ্ট পুষেছি আমি, আর না। কি তুমি ভেবেছিলে কি বলো তো? তুমি একটু মোচড় দিলেই স্যালারি বাড়বে, সেই যোগ্যতা আছে তোমার? নাই তো। মাইন ভাই আমি 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 আসলে পরিস্থিতির আউট 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 আউট। আসসালামু আলাইকুম। বললাম আউট, সে অফিসের ভেতরে যাচ্ছে, ভারী যন্ত্রণা। খামোখায় এতক্ষণ আমারে দাঁড় করায় রাখলেন, আপনার কাজ হয়েছে? হয়েছে আপনার কাজ? আমি এখন যাব। না 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 না, কাজ হয় না, মানে অল্প একটু কাজ বাকি আছে, তারপরে আমি যাই। হ্যাঁ ঠিক আছে, আপনার কাজ করেন, আমার তো গ্রামে যাইতে হবে তাই না? আমি যাই। না না না, তোরে লাগবে গ্রামে। আরে গ্রামে আমি পৌঁছাই দিয়ে আসবো, অসুবিধা আছে? আমি পৌঁছাই দিয়ে আসবো, কোনো অসুবিধা। শোনা ভাই, ভাই না ভালো, মানে এই কাজটা একটু এইটাই শেষ। আর কোনো দিন জীবন আমি আর অনুরোধ করব না। আমি বললাম আর কোনো দিন করবো না, এই যে আমি কান ধরছি এই। আপনার কোনো কাজ করব না তো আমি, আপনার কাজ কেন আমি করবো? আপনার কাজ অনেক করছি, করে করে একবারে সর্বশান্ত হয়ে গেছি। আমি এসবের মধ্যে নাই। হ্যাঁ আমি যা ইচ্ছা তাই করেন আপনি। ভাই না ভালো, ভাই শোনা ভাই, একটা রিকোয়েস্ট, এই কাজটা করলে আমি আর কখনো তো আমি বলবো না যে আর কোনো কাজ করে, প্লিজ এটা করে দে। আচ্ছা বলেন। আচ্ছা, তুই এক কাজ কর, ওই বল্টুর অফিস থেকে আইনা দে। বল্টুরে অফিস, এক বল্টুর জন্য আমার লাইফ পুরো হেল হয়ে গেল। আমি জীবনে প্রথমবারের মতো জেলখানায় গেলাম। আমি বল্টুর অফিস থেকে নিয়ে আসবো আমার সাথে। আপনি আমার ছেড়ে ধরা পাইছেন? ছেলে ধরা না, ছেলে ধরাবে কি জন্য? তুই আমার কথাটা শোন। আরে প্লিজ, আমি আর এইসবের মধ্যে থেকে অনেক যন্ত্রণা সহ্য করছি। আমি না 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 জোরাই, নো নো, আমার একটা কথা বলবেন আপনি। শোন, কি? বল্টু আমার ছেলে। কি? বলবে? হ্যাঁ একটু চাচ্ছিলাম আর কি বলতে। তুমি অপু ভাইয়ের সাথে কেন চিল্লাপাল্লা করেছো? আরে এটা কোনো কাজের না, অফিসে বসে করতো নাকি গল্পবাজি। একটা প্রোগ্রাম করছিল কি প্রেম করেছি বেশ করেছি, আচ্ছা ঠিক আছে, সেটা করতে হবে তো, সেটাও তো ঠিক মতো করে নাই। সে রেজিগনেশন দিয়ে দিয়েছে, এখন আবার এসে বলছে যে না আমি চাকরি করবো। যে হয়েছে, একটা মানুষের ভুল তো এরকম হতেই পারে তাই না? সে ভুলটা বুঝতে পেরেছে, সেটা এসে স্বীকার করছে, তাকে একটাবার ক্ষমা করে দেওয়াই উচিত তাই না? একটাবার সুযোগও দেওয়াই উচিত। এটা তো খেলার মাঠ না যে আমি এখন খেলবো আবার এখন খেলবো না, এরকম তো হয় না আসলে। সে তো ভুলটা স্বীকার করছে, আর কখনো করবে না, ফিউচারে এরকম আর কখনো হবে না। তুমি এবারের মতো তাকে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে নিলাম, কিন্তু সে একটু ঘুরুক, শাস্তি পাওয়া দরকার আছে তার। আচ্ছা তার মানে তার চাকরি কনফার্ম বলে দিই। কেন? বললে তো শাস্তিটা সে পাচ্ছে না, তো শাস্তিটা পেতে হবে। একটা মানুষের ঘুরিয়ে খামাখা লাভ কি? হ্যাঁ শাস্তিটা পেলেও শিক্ষা হবে না, সব শিক্ষাটা দরকার আছে। আসলে আমি তো খারাপ লোক, জীবনে অনেক পাপ করছি, এত ভুল করছি, যার প্রায়শ্চিত্ত এখন করতেছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারলাম না, কেউ টের পেলো না, কাকপক্ষীও বুঝলো না, মাইন ভাই কি করে বুঝলো, কি করে জানলো?
মাহিন জানে দেখেই তো আমার ছেলেরা তার সাথে সাথে রাখতেছে আমার টাইট দেওয়ার জন্য। দোষ তো আমারই, তা না হইলে কি আজ আমার নিজের ছেলে অন্যের অফিসে থাকে? ও আচ্ছা, এই ব্যাপার। আপনি তাহলে বল্টুরে সরাইতে চান যাতে মাহিন আপনাকে টাইট দিতে না পারে, তাই না? তোরে বললেও তো তুই বিশ্বাস করবি না আমি কি করতে চাই। আমার সাথে থাকলে সব বুঝতে পারবি। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। মহামান্য ডেভিড ভাইয়ের সামনে আমি আনুষ্ঠানিক কথা বলছো তুমি শপথ বাক্য পাঠ করো, তুমি শপথ বাক্য পাঠ করো। যা বলবো সত্য বই বলবো, সত্য বই মিথ্যা বলবো না। এই দ্রুত বলতেছো কেন? আস্তে আস্তে বলো। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি মহামান্য আদালতের সামনে এই আসামির সম্বন্ধে আমি অ্যাটেম্প টু মার্ডারের অভিযোগ আনছি। কাচ্চি আয় কাচ্চি ভাই কোন কি করো? ওই যে ভাই সবকিছু রেডি করতে আছি রান্না বান্না সরানোর লাগিয়া। লাভ কি? আপনারা রান্না বান্না খাইবেন না, ভাত টাত খাইবেন না? সেটা খাবো, সেটা আজকে করলে লাভ হবে? সারা জীবন তো করতে হবে কাজ, তাই না? হবে, সারা জন্ম করতে হইব। অফিসে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো জানতে হবে না? মিটিং চলতেছে, গেছিলে নাকি? না ভাই, সারে গো মিটিং এনে মোর যাও ঠিক হইবে। না না, মানে চা নাস্তা দিছিলা? না রা চা চায় নাই। তো এক কাজ করো না, মিটিং তো 3 জন করতেছে, 3 জনের 3 গ্লাস শরবত দিয়ে আসো যাও। ভাই হ্যাঁ গিয়া শরবত লে যাওয়াটা কি মোর ঠিক হইব? আরে কি বলে, শরবত দিতে হবে না? একটা মিটিং করছে, কলটা শুকাই যাবে, শরবত দাও। ঠিক আছে ভাই। ডিয়ার লিসেনার, শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান প্রেম করেছি, বেশ করেছি, প্রেম করেছি, বেশ করেছি। এই প্রেম নিয়ে নানা রকম ঘটনা এবং রটনা আপনাদের জীবনে রয়েছে এবং এই ঘটনাগুলো আপনারা আমাদের কাছে অবশ্যই জানাতে পারেন আমাদের এই ইমেইল নাম্বারে। ইমেইল নাম্বারটি হচ্ছে প্রেম করেছি, বেশ করেছি @yahoo.com। ফোন নাম্বারটা বলে দিন। ফোন নাম্বারে আপনি ডায়াল করতে পারেন 93366102 এই নাম্বারে। অপু, প্রেম করেছি বেশ করেছি এই অনুষ্ঠানটি করতে গিয়ে আপনি এখন পর্যন্ত কি পরিমাণ প্রেমের রেসপন্স পেয়েছেন কিংবা প্রেমের প্রস্তাব দিতে পেরেছেন? আমি প্রেমের প্রস্তাব না না না, আগে তো নিজেকে প্রেমের ব্যাপারে মানে ক্লিয়ার হতে এই হবে। অনুষ্ঠানের জন্য না, এমনি আমার ব্যক্তিগত লাইফে তো প্রেমের অভিজ্ঞতা আছে, যেটা আপনারও যেমন আছে, আমার তো লিসেনার বুঝতেই পারছেন, ব্যক্তিগত জীবনে যাদের প্রেমের অভিজ্ঞতা যত বেশি তারাই তত এই প্রোগ্রামটিতে অ্যাটেন্ড করতে পারবে এবং প্রোগ্রামটিতে তত বেশি SMS পাঠাতে পারবে। আপনারা SMS পাঠাতে থাকেন আমাদেরকে, তার ফাঁকে আমরা একটা গান শুনিয়ে দিই, গানটা শুনতে শুনতে পাঠাতে থাকেন SMS। ঠিক আছে, তো আগেই বললাম। হ্যাঁ, এবং আপনাদের সেই প্রিয় কোকিল কণ্ঠী, সেই মিষ্টি গলার অধিকারিণী কি সব ঠিকঠাক? জি বস, তোর একটা দান মারতে পারুন তো? জি বস, সব খোঁজ খবর নিয়েছি, বাকিটা আপনারা যেতে যেতে করেছি। চলেন। কিচেনের নাম শুনি, রেডি চিজ না চিংগাম? রেডিও চকলেট বস। চল যাই, খেলাটা জমা দিয়ে আসি, পরে একটা দান মারা যায়। হাই, তোমরা
ভাইকে অপু ভাইকে অফিস থেকে বের করে দিছো? না তো, কে বললো এই ফালতু কথা? অপু নিজেই চাকরি ছেড়ে দিচ্ছে। নিজে চাকরি ছেড়ে দিছে? ইয়েস। কিন্তু আমি তো শুনলাম তোমরা বের করে দিছো। কেন আমরা ওকে বের করে দিব? কি জন্য চাকরি ছেড়ে দিছে? সেটা কি আমি জানি? সেটা তো তোমার অপু ভাই জানে। আর দরদ লাগলে অপু ভাইকে জিজ্ঞেস করো। আশ্চর্য, দরদ লাগবে কেন? তুমি কি কথাটা মিন করে বলছো? আরে না না, মিন করে বলবো কেন? খালি খালি সব কথা তো প্যাচ ধরো কেন? এইভাবে বললা কেন যে দরদ লাগলে তাকে জিজ্ঞেস করো? দরদ লাগার কি আছে এখানে? আরে এতদিনের সহকর্মী, দরদ লাগতে পারে না? অপু সাহেব, কি আবার ছেঁকা খেলেন নাকি? আপনারই ভাই একটা কপাল। এই প্রেম, এই ছেঁকা, এই টাঙ্কি। চুপ কেন ভাই? কথাবার্তা বলেন আমার। আপনাদেরকে চিনলাম না তো, আপনারা কই যাবেন? বাইরে চিনেন না? যে ভাই হোক কিনা, বাবুল সিকিউরিটির কাছে পরিচয় দেওয়া আসা যাওয়া যাবে না ভিতরে। আস্তে তাই ধর তো। এই তোর কাছে কোন কথা বলতে যাইবো? এই ভাই চুপ করে এখানে থাকতে হবে না। এই চুপ, একটা কথা বলবি না। ইটস ওকে, তুমি এরকম মন খারাপ করছো কেন? একটা চাকরি গেছে আর একটা চাকরি আসবে, টেক ইট ইজি। আর আমি তো আছি না? তুমি তুমি তো আছো, তুমি থাকলে তো আর কিছু লাগেই না। কে চাকরি তোর? না, আমি এরকম কিছু বলিনি। তোমার মনে আছে আমি তোমাকে কি বলেছি? আমি বলেছি তোমার হাতে 1 সপ্তাহ সময় আছে, 1 সপ্তাহের মধ্যে আরেকটা চাকরি জোগাড় করতে। 1 সপ্তাহ পার হয়ে গেলে আমার পক্ষে সব মেনে নেওয়া সম্ভব না। 1 সপ্তাহ? 1 সপ্তাহ বলতে 7 দিন? 1 2 3 4 5 6 7 দিন, অনেক সময় হয়ে যাবে। নো টেনশন, নো টেনশন, হয়ে যাবে, হয়ে যাবে। 1 সপ্তাহ। ধাক্কা দাও না, হয়ে যাবে। কি না, হয়ে যাবে। রেডিও স্টেশন কত আছে না? রেডিওতে জব করতে হবে? ও হ্যাঁ, রেডিওর বাইরে অন্য কোনো জবও তো করা যায়, তাই না? এটা তো মাথায় আসে না। 1 সপ্তাহের মধ্যে যে কোনো একটা জব হলে তো কোনো ব্যাপারই না, হয়ে যাবে। কিন্তু মানে আপনি তো অ্যাটলিস্ট বুঝাতে পারতেন। আপনি আবার ইন্সপায়ার করেন নাই তো চাকরি ছাড়ার ব্যাপারে। না, করতেই পারেন। ঠিক আছে, বলুন, বলে দেখেন। ওকে, রাখি। অধমার নাম আঙ্গু, নাম তো শুনছেন মনে হয়। তো ঠিক আছে আঙ্গু ভাই, আপনি বলেন। আঙ্গু মানে আঙ্গু মাস্তান। এমনি তাকাইছেন কেন? বাইরে চিনেন না মনে হয়? আমাকে বড় ভাই। বড় ভাইও আসবে নাকি? বড় ভাইকে? আমাকেও বড় ভাই। ভাই দিমু নাকি? আরে রাখ না,
জি জি, না করছে যেহেতু থাক এখন। আপনার অফিসে আসলাম, একটু চা পানি খাওয়াবেন না? কাচ্চি কই? ওরে ডাকেন। কি ভাবতেছেন কাচ্চিরি কেমন চিনি? জি জি। আঙ্গু সব খবরাখবর নিয়ে আইছে। বাহ, আসসালামু আলাইকুম। কাচ্চি জি, কিছু বললাম? আপনার সুন্দরী গোটা কই? জি, তো কাচ্চি চলে আসবে, কাচ্চি যে কোনো সময়। ভাই খবর শুনছেন? কি হয়েছে? অফিসে তো আঙ্গু ভাই আসছে। কে? আঙ্গু ভাই বিরাট মাস্তান। এই কোন আসছে? আসছে তো অনেকক্ষণ হয়েছে। কি চাই এখন? আছে কই? ওই যে মাহিন স্যারের সাথে কথা বলতে আছে। কিন্তু ভাই আঙ্গু ভাই দেখতে কিন্তু আঙ্গুলের মতোই। তুই কি ওই রুমের সামনে দাঁড়ায় থাক, বাইরে হলে আমার খবর দিই, বুঝতে পারছস? ঠিক আছে ভাই, কিন্তু একটু সাবধানে চলাফেরা করেন। তুই কি দাঁড়ায় থাক, ঝামেলার তো দিকে শেষ নেই। জি ভাই। যা যা যা। ঠিক আছে। এলাকায় ব্যবসাপাতি করেন, কত রকমের ঝামেলা হয়। আজগুলো আপনারা জ্বালাই আমি জানি, আজকে সব ঝামেলা ঠান্ডা করে দেবেন। আপনি খালি আঙ্গুরে ঠান্ডা করার ব্যবস্থা করেন, কথা বুঝছেন তো? এখন আপনার হাতে টাকা নাই আমি জানি, ওরা টাকাটা তো পাইবেন, তখন আবার আসুন। আপনার অফিসে আসলাম, একটু ঘুরে দেখালেন না? আচ্ছা, নিজে দেখে লইতেছে। আমার অফিসে কি পারবো, ঘুরে দেখতে হবে। লোককে দেখে এত ভয় পেলাম কেন? এগুলো গুলি করলে তো বড় জোর হাত দিবে।